আসসালামু আলাইকুম। জোবেদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে ইফতারের দাওয়াতে বাবার বাড়িতে এসেছি। কয়েকদিন থেকেই বলছিল ইফতার করার জন্য, তো ফাইনালি শুক্রবারে বাবার বাড়িতে ইফতার করেছি। এসে দেখি আমার ভাইয়ের বউ ভাজাভাজি শুরু করে দিয়েছে। এই যে এগুলো তার ভাজা হয়ে গেছে, এখন চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছে। আর আমার ভাইয়ের ছেলে তো রোজা আসার আগের থেকে বলছিল যে ফুপ্পি তোমরা রোজা এখানে করবা, ঈদ এখানে করবা। সকালবেলা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে ফুপ্পি তোমরা কখন আসবা, আসার সময় কিন্তু তোমাদের ব্যাগ নিয়ে আসতে হবে, ঈদ পর্যন্ত এখানে থাকতে হবে, আমাদের সাথে ঈদ করবা। ও যখনই শুনে যে আমার সাথে কথা বলতেছে তখনই ওর একটাই কথা, ফুপ্পি কখন আসবে, ফুপ্পিকে আসতে বলো, দাদু ফুপ্পিকে আসতে বলো না। তবে রোজার দিনে ইফতারের সময় সবাই যখন একসাথে বসে ইফতার করি, আমার মনে হয় যে রোজার আসল সৌন্দর্য ওইখানেই। আর যদি মানুষ অনেক বেশি হয় তাহলে তো আরও অনেক বেশি ভালো লাগে সবাই মিলে একসাথে ইফতার করতে। এদিকে আমার আম্মাও ইফতারের বাকি আয়োজনগুলো করে নিচ্ছে, তো আমি সবার ইফতারগুলা প্লেটে প্লেটে সাজিয়ে নিচ্ছি। ভাজাভাজিও চলছে, যতটুকু ভাজা হয়েছে সেগুলো দিয়ে একটু একটু করে প্লেট সাজিয়ে নিচ্ছি, কারণ ইফতারিরও সময় হয়ে এসেছে। আম্মা সব কিছু এনে দিচ্ছিল আর আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। যত আগে থেকেই কাজ শুরু করে ইফতারের শেষ মুহূর্তে মনে হয় যে একটু দৌড়াদৌড়ি হয়ে যায়, সব সময় এরকম হয়। মনে হয় যে এই সময়টা খুবই দৌড়ের উপরে যায়, আর মানুষ বেশি হলে তো ভাজাভাজির পরিমাণটাও বেশি, তো একটু সময় বেশি লাগে। তো শেষ সময়টা আমরা একটু তাড়াহুড়া করে সব কিছু শেষ করছিলাম। আর এইদিকে এই যে দেখেন, এটা আমার ভাইয়ের ছেলে, তো ও বারবার চাচ্ছিল যে ওকে একটু ক্যামেরায় দেখাই, ওকে একটু ভিডিওতে আনি। এই যে মায়াজ তোমাকে দেখিয়ে দিলাম, এখন খুশি তো? আমার ভাতিজা তো তাকে ভিডিওতে দেখে অনেক খুশি হবে, কিন্তু এদিকে আমার ছেলে জুহান বারবারই আমাকে বলছিল, তাকে একটুখানি সোফায় বসা দেখা যাচ্ছিল। সে এসে বলছে আমি যখন এডিট করছিলাম আমাকে কেন দেখা যাচ্ছে, আমাকে ডিলিট করো, আমার ভিডিওটা কেটে দাও, আমাকে যেন না দেখা যায়। আমি তাকে বারবারই বলছিলাম যে তোমাকে তো তোমার চেহারা দেখা যাচ্ছে না, অল্প একটু দেখা গিয়েছে, এতে কোনো সমস্যা নেই। ওদেরকে তো খুশি করলাম, এবার আপনারাও আমাকে একটু খুশি করে দিন। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখতে দেখতে রোজার দিনগুলো তো চলেই যাচ্ছে, রোজা প্রায় শেষের দিকে। রোজা যখন চলে যায় তখন মনে হয় যে নিজের আপন কেউ একজন আমাদের মাঝ থেকে চলে গেছে। খুবই মিস করি এই দিনগুলো। এই দিনগুলোতে কেন যে এত শান্তি লাগে, আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মুসলমানেরই এই জিনিসটা ফিল করে। রোজার দিনটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সবার মাঝেই। আর কবরবাসীর কথা মনে পড়লে তো আরও বেশি খারাপ লাগে। রোজার দিনগুলো যখন শেষ হয়ে আসে তাদের কেমন লাগে, কেমন কষ্ট হয় তাদের। তারা তো আসলে অনেক অসহায়, নিজেদের জন্য কিছুই করার থাকে না। আমরা যারা জীবিত আছি, দুনিয়াতে আছি, তারা প্রত্যেকেরই উচিত কবরবাসীর জন্য অন্তত মন থেকে আল্লাহর কাছে তাদের জন্য চাওয়া, তাদের পানাহার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। কারণ আমরাও একদিন কবরের অধিবাসী হব, আমাদেরকেও সবাইকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। দুনিয়ার এই ভোগবিলাসী আর আরামায়েশের জীবন ছেড়ে আমাদেরকেও পরপারে যেতে হবে। আমরা তো দুনিয়া নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে থাকি, মনে হয় যে এটাই আমাদের আসল জীবন। আমরা ভুলে যাই যে আমাদেরকেও ছেড়ে সব কিছুর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তখন আমরাও অনেক অসহায় হয়ে থাকব, আমরাও অপেক্ষায় থাকব। দুনিয়ার অধিবাসীরা, আমাদের ছেলে সন্তান নাতি পুতি, ওরা আমাদের জন্য কিছু করছে, আমাদের কবরের সুখ শান্তির জন্য ওরা আমাদের জন্য কিছু পাঠাচ্ছে। নিজেদের জন্য তো আমরা অনেক কিছুই করি, অনেক হাজার হাজার টাকা নিজেদের খুশির জন্য খরচ করি। আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেক কবরবাসীর জন্য অন্তত কিছু না কিছু করা। আর যাই হোক, অন্তত প্রত্যেকের মুনাজাতে প্রত্যেক মুসলমান কবরবাসীকে সামিল রাখা, তাদের পানাহার জন্য আল্লাহর কাছে দোয়া করা। অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এদিকে আজান দিয়ে দিয়েছে, আমরাও ইফতার করা শুরু করে দিয়েছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।